দুই দশকের বেশি সময় ধরে ইরানকে পারমাণবিক বোমা বানানো থেকে বিরত রাখতে চেষ্টা চালানো হয়েছে। তেহরান ধারাবাহিকভাবে বলে আসছে তারা গণবিধ্বংসী কোনো অস্ত্র বানাতে চায় না। নিরাপত্তার হুমকি বৃদ্ধি পাওয়ায় ইরানের শীর্ষ রাজনৈতিক ও সামরিক কর্তৃপক্ষ পারমাণবিক বোমা না বানানোর বিষয়ে তেহরানের যে ঘোষিত নীতি রয়েছে তাতে পরিবর্তন আনার সম্ভাবনা নিয়ে সম্প্রতি আলোচনা হয়েছে। ইরান কোন পথে যাচ্ছে, যুদ্ধ নাকি সমঝোতা? এমন প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আপাতত দুইটি দিকে চোখ পড়বে। অর্থাৎ ইরান আলোচনার টেবিলে কূটনৈতিক খেলা খেলছে, দ্বিতীয়ত দেশটির মাটিতে সমরাস্ত্রের খেলা চলছে। একসাথে দুই খেলায় মেতেছে ইরান। একদিকে যখন চলছে কথা আর মাথার লড়াই, অন্যদিকে তখন চলছে ঘোষিত আর অঘোষিত মহড়া। আর তাই ইরানের সেনাবাহিনীর এখনো প্রত্যেকটা দিনই রণাঙ্গন আর মহড়ার মতো করেই কাটাতে হচ্ছে। যুক্তরাষ্ট্র তার ঈগল চোখে তাকাচ্ছে ইরানের দিকে। যে কোনো সময় শিকার তোলার আমলে পড়তে পারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পেন্টাগন এরই মধ্যে ইরানের আশপাশের মার্কিন ঘাঁটিগুলোতেও যুদ্ধের প্রস্তুতি নিতে শুরু করেছে। ইরানের আশেপাশে হু হু করে ঢোকাচ্ছে মার্কিন সেনা। সেই সাথে আশেপাশের দেশগুলোর সাগরেও মার্কিন উপস্থিতি চোখে পড়ার মতো। ইরান ঘিরে মোতায়েন করা হয়েছে ভারী ভারী মার্কিন বোমারু বিমানও। পরমাণু চুক্তি নিয়ে আলোচনার টেবিলে বসেছে যুক্তরাষ্ট্র ও ইরান। প্রথম ও দ্বিতীয় দফায় তেহরান আর ওয়াশিংটনের মধ্যে আলোচনা হয়েছে। বৈঠক সংশ্লিষ্টদের বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে, এবার তৃতীয় দফায় টেকনিক্যাল বিষয়গুলো দুই দেশের মধ্যে বৈঠকে অনুষ্ঠিত হবে। তবে এর মাঝেই পেন্টাগন পশ্চিম এশিয়ায় সেনা সংখ্যা বাড়িয়ে চলেছে। তাই প্রশ্ন উঠছে, ট্রাম্প কি চাচ্ছেন? আলোচনা ব্যর্থ হলেই কি ইরানে হামলা হবে, নাকি তেহরানকে চাপে রাখতেই ওয়াশিংটনের এই কৌশল? বিষয়টি নিয়ে মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন বলছে, পশ্চিম এশিয়ার পরিস্থিতি ক্রমশ জটিল হচ্ছে। আর এই পরিস্থিতি সামাল দিতেই এই অঞ্চলের সেনা ঘাঁটিগুলোতে যুদ্ধ বিমানের সংখ্যা বাড়ানো হচ্ছে। সেই সাথে সেখানে সেনাবাহিনীর সংখ্যাও বাড়ানো হচ্ছে। এতে করে মার্কিন সেনাবাহিনীর সামরিক সক্ষমতা বৃদ্ধি পাচ্ছে প্রতিদিন। পেন্টাগনের বিবৃতিতে অবশ্য কত সংখ্যক যুদ্ধ বিমান পশ্চিম এশিয়ায় পাঠানো হচ্ছে তা স্পষ্ট করা হয়নি। এসব এলাকার একাধিক দেশে যুক্তরাষ্ট্রের বিমান ঘাঁটি রয়েছে। তার কোনোটিতে অতিরিক্ত যুদ্ধ বিমানগুলো মোতায়েন থাকবে তাও জানায়নি যুক্তরাষ্ট্রের সরকার। তবে নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, পশ্চিম এশিয়ায় পরমাণু বোমা বহনে সক্ষম B-2 স্পিড স্টেলথ বোমারু বিমান পাঠাচ্ছে পেন্টাগন। ইরান মদতপুষ্ট ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতির গোপন ঘাঁটিগুলোকেও উড়িয়ে দিতে 2024 সাল থেকে এই অঞ্চলের মার্কিন ঘাঁটিগুলোতে অস্ত্র মোতায়েন করছে যুক্তরাষ্ট্র। এপ্রিলের শুরুতে ভারত মহাসাগরের প্রবাল দ্বীপ ডিয়েগো গার্সিয়ার সেনা ঘাঁটিতে 6টি B-2 স্পিড বোমারু বিমান মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। এরপর থেকে সেখানে চলছে অনুশীলন। পরমাণু অস্ত্রের পাশাপাশি সবচেয়ে ভারী এবং উচ্চ শক্তির বোমা নিয়ে ওড়ার সক্ষমতা রয়েছে B-2 স্পিডের। মার্কিন বিমান বাহিনীতে বর্তমানে মোট 20টি B-2 স্পিড বোমারু বিমান রয়েছে। 30,000 পাউন্ড ওজনের GBU-57 ম্যাসিভ অর্ডিন্যান্স পেনিট্রেট নামের উচ্চ ক্ষমতার বোমায় এগুলোকে সাজিয়েছে পেন্টাগন। পরমাণু হাতিয়ার বাদ দিলে আমেরিকার হাতে এর চেয়ে শক্তিশালী আর কোনো বোমা নেই। বিশ্লেষকরা মনে করছেন, প্রয়োজনে ইরানের পারমাণবিক কর্মসূচিকে উড়িয়ে দিতে এটি ব্যবহার করতে পারে যুক্তরাষ্ট্র।
এটি যদি যুক্তরাষ্ট্র ইরানের ওপর প্রয়োগ করে তাহলে পরিস্থিতি হবে ভয়াবহ। বর্তমানে সব সেনাঘাঁটি মিলিয়ে পশ্চিম এশিয়ায় মোতায়েন রয়েছে 30,000-এর বেশি মার্কিন সেনা। এছাড়া লোহিত সাগরে চষে বেড়াচ্ছে যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি বিমানবাহী রণতরী। সাবেক সেনা কর্মকর্তাদের দাবি, তারপরও পশ্চিম এশিয়ায় B-2 স্পিড পাঠানোর নেপথ্যে আমেরিকার দ্বিমুখী উদ্দেশ্য রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের বাংকার ব্লাস্টার বোমা নিয়ে হঠাৎ করে ইসরায়েলের মাটিতে ঝাঁকে ঝাঁকে নামছে মার্কিন যুদ্ধ বিমান। গেল 9 এপ্রিল দেশটিতে 9টি মার্কিন সামরিক পরিবহন বিমান অবতরণ করেছে বলে জানিয়েছে ইসরায়েলের সরকারি সম্প্রচার মাধ্যম কানের বরাতে তুর্কি সংবাদ মাধ্যম আনাদুলু এজেন্সি। প্রতিবেদনে বলা হয়েছে, তেল আবিবের কাছে ইসরায়েলি বিমান ঘাঁটিতে ওই বিমানগুলো অবতরণ করেছে। প্রতিটি বিমানই বাংকার ব্লাস্টার বোমা দিয়ে বোঝাই ছিল। কান জানিয়েছে, মধ্য অঞ্চলীয় ইসরায়েলের তেল আবিবের কাছে নেভাতিম বিমান ঘাঁটির অবস্থান। সেখানেই বাংকার ব্লাস্টার বোমা ও অন্যান্য প্রতিরক্ষা অস্ত্রশস্ত্র নিয়ে 9টি মার্কিন পরিবহন বিমান অবতরণ করেছে। এতেই নেভাতিম বিমান ঘাঁটিতে রণসজ্জায় প্রস্তুত মার্কিন সেনারা। হঠাৎ করে কেন এত বোমা নিয়ে ইসরায়েলে মার্কিন বিমান অবতরণ করলো তা নিয়ে শুরু হয়েছে জল্পনা কল্পনা। ধারণা করা হচ্ছে, তেহরান ওয়াশিংটনের মধ্যে পরমাণু আলোচনা ব্যর্থ হলেই যৌথ হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল। আর সে ভাবনা থেকেই হয়তো এই বোমারু বিমান মজুত করেছে পেন্টাগন। অবশ্য এ নিয়ে এখনো মুখ খোলেনি যুক্তরাষ্ট্র। পারমাণবিক ইস্যু নিয়ে যুক্তরাষ্ট্র ইরান যখন মুখোমুখি অবস্থান, তখন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্র সফর করেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠক করেন তিনি। এ সময় ট্রাম্প বলেন, ইরানের সাথে আলোচনা সফল না হলে ইরানের উপর যৌথ হামলা হতে পারে, আর সেই সম্ভাব্য সামরিক হামলায় ইসরায়েল নেতৃত্ব দেবে বলে ঘোষণা দেন ট্রাম্প। এখন প্রশ্ন হলো, যদি তেহরান ওয়াশিংটনের মধ্যে পরমাণু চুক্তি না হয় তাহলে কি ইসরায়েল আবার নতুন করে গাজার উপরে হামলা করবে, নাকি যুক্তরাষ্ট্র ইসরায়েল মিলে ইরানের উপরে হামলা চালাবে? যদি ইরানের উপরে হামলা হয় তাহলে হয়তো ইরান পরমাণু বোমা তৈরি করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। আর যদি পরমাণু বোমা দিয়ে ইরান হামলা করে তাহলে হয়তো তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যেতে পারে। কারণ ইরানের কাছে পরমাণু বোমা তৈরি করার জন্য বর্তমানে 60% বিশুদ্ধতা ইউরেনিয়াম অর্জন করেছে, যা পরমাণু অস্ত্র তৈরির জন্যই যথেষ্ট। এখন ইরান কতটা কঠিন অবস্থানে যাবে এবং তার পরমাণু কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক চাপ কতটা সফলভাবে সামলাবে তা সময়ের উপর নির্ভর করবে। তবে বর্তমান পরিস্থিতি বিচার বিশ্লেষণ করলে এটা পরিষ্কার যে ইরান তাদের নিজস্ব রাজনৈতিক এবং নিরাপত্তা আগ্রহ রক্ষা করতে কোনো ধরনের আপোষ করতে রাজি নয়। যে কোনো মূল্যে ইরান পরমাণু কর্মসূচি চালিয়েই যাবে। কেউ ইরানকে আটকাতে পারবে না। আর এতেই ইসরায়েল সহ তার মিত্রদের জন্য যত মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায় এখন নজর রাখছে পারমাণবিক শক্তি নিয়ে ইরান ও পশ্চিমাদের টানাপোড়েন শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেয়। এদিকে হুতির হামলায় সবচেয়ে বিপদে আছে মার্কিন যুক্তরাষ্ট্র। ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধাদের হামলায় অত্যাধুনিক 20টি ড্রোন হারিয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের সবচেয়ে অত্যাধুনিক ও ব্যয়বহুল ড্রোনের মধ্যে অন্যতম USMQ-9 রিপার। ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুতির হামলায় এ ধরনের ড্রোন ধ্বংস করা হয়েছে। গাজায় ইসরায়েলি নৃশংসতা হামলা শুরুর পর থেকে এ নিয়ে এমন 20টি ড্রোন ধ্বংস করেছে হুতি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এ তথ্য জানিয়েছে মার্কিন গণমাধ্যম ফক্স নিউজ।
ফক্স নিউজ সূত্রে জানা গেছে, ট্রাম্প প্রশাসনের সময়ে হুতির হামলায় 6টি MQ-9 রিপার ড্রোন ধ্বংস হয়েছে। মার্কিন সামরিক বাহিনী টানা 35 দিন ধরে বোমা হামলা চালালেও হুতিরা এই ব্যয়বহুল মার্কিন সম্পদগুলোতে হামলা চালানোর পাশাপাশি ইসরায়েলে অবিরত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে চলেছে। লোহিত সাগরে হামলার শিকার হয়েছে বহু পণ্যবাহী জাহাজও। কংগ্রেশনাল রিসার্চ সার্ভিস অনুসারে প্রতিটি MQ-9 ড্রোনের দাম প্রায় $30 বিলিয়ন। 2023 সালের অক্টোবরে ইসরায়েল হামাস সংঘর্ষ শুরু হওয়ার পর থেকে অন্তত 16টি আমেরিকান ড্রোন গুলি করে ভূপাতিত করেছে হুতি। তবে একটি সূত্র ফক্স নিউজকে জানিয়েছে এই সংখ্যা 20টির মতো হতে পারে। বিশ্বজুড়ে এই ধরনের রিপার ড্রোনের চাহিদা রয়েছে সর্বোচ্চ পর্যায়ে। এমন চাহিদা সম্পন্ন অত্যাধুনিক ড্রোন ধ্বংসের ফলে যুক্তরাষ্ট্রের ক্ষতি হয়েছে $500 মিলিয়ন বেশি। এই ধরনের ড্রোন যুক্তরাষ্ট্রের সমরাস্ত্র ভান্ডারে খুব যে বেশি রয়েছে তাও নয়। একজন মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা ফক্স নিউজকে বলছেন, 2024 সালের ডিসেম্বর পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের অস্ত্রাগারে 230টির মতো MQ-9 রিপার ছিল। এগুলো মার্কিন সামরিক বাহিনীর জন্য একটি উল্লেখযোগ্য সম্পদ, যা নজরদারি এবং লক্ষ্য বস্তুতে হামলার জন্য ব্যবহৃত হয়। এই ধরনের ড্রোন হারানো সবচেয়ে শক্তিধর দেশটির সামরিক অপারেশন এবং কৌশলকে ব্যাপকভাবে প্রভাবিত করতে পারে বলে ধারণা করা হচ্ছে। একটা সময় ছিল যখন মধ্যপ্রাচ্যে যুদ্ধ মানেই সিরিয়া, ইরাক কিংবা লেবাননের খবর, কিন্তু এখন সেই আগুন ছড়িয়ে পড়েছে আরো অনেক জায়গায়। এই মুহূর্তে বিশ্বের নজর একসঙ্গে আটকে আছে গাজা, ইয়েমেন, লোহিত সাগর আর ইরানে। মধ্যপ্রাচ্যে ট্রাম্প আর ইরানের মধ্যে যে উত্তেজনার পারদ যেভাবে চলছে, তাতে যে কোনো সময় শুরু হতে পারে এক মহাযুদ্ধ, যে যুদ্ধে ধুলোয় পুরো মিশতে পারে মধ্যপ্রাচ্য। কারণ এবার যুদ্ধে গোলা বারুদে সীমাবদ্ধ থাকছে না, এবার প্রদর্শনী হবে পরমাণু অস্ত্রের। সেই হুমকি দিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। এর জবাবে ইরানও বলছে, বর্তমান ইরান এখন আর ভয় পায় না এবং বুক চেতিয়ে দিতে পারে চরম প্রতিশোধ। ইরান মাঝে মধ্যে যা প্রকাশ্যে আনছে তাতেই ইরানের কথায় গুরুত্ব না দিয়ে উপায় নেই পশ্চিমাদের। ইরানের পাহাড়ের নিচে শত শত মিসাইল সিটি গড়ে ইরানকে আর হালকা চোখে দেখার কোনো সুযোগ নেই। আপোষে যাবে না ইরান, পরমাণু বোমা আসছেই। যতই আলোচনার কথা বলা হোক না কেন, পারমাণবিক কর্মসূচি নিয়ে কোনো ধরনের আপোষ করবে না ইরান। ইরান তার পারমাণবিক সাফল্য থেকে একদম পিছু হটবে না। মার্কিন হুমকি ধামকি প্রত্যাখ্যান করে পারমাণবিক কর্মসূচি চালিয়ে যাবি পারস্য উপসাগরের এই দেশটি ইরান। দর্শক, আজ এ পর্যন্ত। আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও চিত্র নিয়ে। ভিডিওটি ভালো লাগলে আপনার মূল্যবান মতামত জানিয়ে ভিডিওটি শেয়ার করুন। ভালো থাকুন এবং নিরাপদে থাকুন।